আত্মবিধ্বংসী মূল্যবোধ প্রচারের কারণে বর্তমান সভ্যতা গুরুতর বিপদের সম্মুখীন বলে সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, মানবজাতি নিজেরাই পৃথিবী ধ্বংসের কারণ এবং এটা ইচ্ছাকৃত। পরিবেশ বিরোধী এক জীবনযাত্রা বেছে নিয়েছে বর্তমান সভ্যতা, এমনটিও জানান তিনি। বাংলাদেশ সময় 13ই নভেম্বর দুপুরে আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ক COP29 সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগ্যান্ট। প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর দৃষ্টিভঙ্গির কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে। আমরা মানবজাতি নিজেরাই পৃথিবী ধ্বংসের কারণ। আমরা ইচ্ছাকৃতভাবেই পৃথিবীকে ধ্বংস করছি, কারণ আমরা এমন একটি জীবনযাত্রা বেছে নিয়েছি যা পরিবেশ বিরোধী। এই জীবনযাত্রাকে আমরা একটি অর্থনৈতিক কাঠামোর মাধ্যমে বৈধতা দিচ্ছি, যা এখন পৃথিবীর স্বাভাবিক নিয়ম হিসেবেই বিবেচিত হচ্ছে। এই অর্থনৈতিক কাঠামোর কোনো শেষ নেই, এটি ভোগের নীতির ওপর ভিত্তি করে চলে। তিনি বলেন, মুনাফার সর্বাধিকীকরণকে মহাকর্ষের মতো একটি শক্তি হিসেবে বিবেচনা করা হয়, যা পুরো সিস্টেমকে আমাদের ইচ্ছামতো পরিচালিত করতে সাহায্য করে। প্রধান উপদেষ্টা বলেন, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা ও শিক্ষার মাধ্যমে মানুষের জীবন কেবল সুরক্ষিতই হবে না, গুণগতভাবে উন্নত হবে। এটি যুবকদের জন্য উদ্যোক্তা হওয়ার পথ সহজতর করবে। উদ্যোক্তা হওয়ার নতুন শিক্ষার মাধ্যমে তরুণরা প্রস্তুত হবে। চাকরি প্রার্থী তৈরির শিক্ষা উদ্যোক্তা কেন্দ্রিক শিক্ষা দ্বারা প্রতিস্থাপিত হবে। পরিবেশের সুরক্ষার জন্য একটি নতুন জীবনধারার প্রয়োজন উল্লেখ করে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর ইউনূস বলেন, নতুন জীবনধারা চাপিয়ে দেওয়া হবে না, এটি হবে পছন্দ বেছে নেওয়া। তিনি বলেন, তরুণরা এই জীবনধারাকে পছন্দ হিসেবে বেছে নেবে। প্রতিটি যুবক 3-0 ভিত্তিক ব্যক্তি হিসেবে বেড়ে উঠবে। এগুলো হচ্ছে শূন্য নেট কার্বন নির্গমন, শুধুমাত্র সামাজিক ব্যবসা গড়ে তোলার মাধ্যমে শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং নিজেদের উদ্যোক্তা হিসেবে পরিণত করার মাধ্যমে শূন্য বেকারত্ব। 11ই নভেম্বর জলবায়ু সম্মেলন উপলক্ষে আজারবাইজানে রাষ্ট্রীয় সফরে যান প্রধান উপদেষ্টা। তিনি সেখানে 11 থেকে 14ই নভেম্বর পর্যন্ত অবস্থান করবেন। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।